মানব আর দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দুলে, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পায়া হলেন সবাই আত্মজেহারা। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মানে না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পায়া হলেন সবাই আত্মজেহারা। হুরে গিলমান ফেরেশতা গনে, হুরে গিলমান ফেরেশতা গনে নাচে উল্লাসে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। ঠিক না? নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদ মারহাবা সে আজ ঈদ মিলাদ। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদ সে আজ ঈদ মিলাদ। সকলে বলেন মারহাবা। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও সানপুরের মুসলমান গভীর মনোযোগ। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি নাই, শুধু আমরা পালন করি নাই, ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ পালন করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরামও পালন করেছেন। এই জগতের মধ্যে যারা নবীকে মুহাব্বত করে তারাও আজ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত ঈদ মিলাদুন নবী করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ও মুমিনগণ, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বন্ধুকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছি। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি নয়, আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে তোমাদের নিকট মুমিনদের নিকট নিয়ামত স্বরূপ দান করেছি, পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন কিনা? আর আমরা মুমিন কিনা? দাবি করি না আমরা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত পাঠানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেকটি জায়গার মধ্যে বলেন, আমার সাথে পড়ুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা যেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে
ফজল বরকত নিয়ামত পাওয়ার পরে তারা যেন বেশি বেশি আনন্দ প্রকাশ করে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আমি বলছি। আল্লাহ বলতেছেন, হে বন্ধু আপনি বলে দেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতরা ফজল পাওয়ার পরে তারা যেন আনন্দ উল্লাস করে, আনন্দ প্রকাশ করে। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আসমান আমাদের জন্য নিয়ামত কিনা? কথা কেন? আসমান আপনি কথা বলবেন না? বাড়ি থেকে বলে আসছেন আজকে হুজুরে যা কয়, এতদিন তো সুবহানাল্লাহ কইছে, আজকে কইতাম না, এরমনি কেন? বাসা থেকে কি শপথ করে আসছেন? চাইন কিন্তু আসমান নিয়ামত কিনা? সূর্য নিয়ামত কিনা? সূর্য নিয়ামত কিনা? চন্দ্র নিয়ামত কিনা? এই জমিন আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আপনাকে চক্ষু দিয়েছে, এই চক্ষুটা আপনার জন্য নিয়ামত কিনা? পৃথিবীর যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা এই নিয়ামত পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই নিয়ামতগুলি যদি তোমরা তখন না পাইতা যখন আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে যদি সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের বাপ কি? নিয়ামতের যার কারণে এই আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য, আজকে সুবহানিয়া মসজিদে আলোচনা শুনতেছি, মসজিদে বসেছি, যার কারণে সেই নিয়ামতের নাম কি? রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। তো আল্লাহ বলছেন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আনন্দ করো। তো সমস্ত নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুল। তাহলে রসুলকে পাওয়ার পরে আমাদের আনন্দ করার দরকার আছে না নাই? এখন যারা বেদাত ফতুয়া দেয় হাতারা কই? তাহলে তারা কোরআন বুঝে পড়ে, কোরআনের মধ্যে রয়েছে। কেউ এই কোরআন পড়ে গোমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আবার কেউ এই কোরআন পড়ে মুমিন হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি মুহাব্বতের সহিত যে কোনো জিনিস তুমি রিচার্জ করো ভালো কিছু পাবে, আর যদি নিয়ত ভালো করে কোরআন হাদিস না পড়ো তুমি শুধু বেদআত নাজায়েজ এগুলোই পাবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, জগতের মানুষে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার পরে তোমরা আনন্দ উদযাপন করো। এখন যারা আজকে মিলাদুন নবীকে বিদআত ফতোয়া দেয়, তাদের একটা ফতোয়া আছে, তারা বলে আল্লাহ তো কোরআনকেও রহমত বলেছে। কথা কোন ঠিক কিনা? কোরআন আমাদের জন্য রহমত না? কয় আল্লাহ নবীর কথা বলে নাই, বলছে কোরআনের কথা। তাদের কথায় কিন্তু যুক্তি আছে। কি আছে? তাদের কথায় যুক্তি আছে। আল্লাহ কিন্তু অবশ্যই এই কোরআনকেও রহমত বলেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। এই আওয়াজ মানি না, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই।
আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা, তাদের আলোচনা করতেছি যারা বলে মিলাদুন নবী বেদআত। নবীকে রহমত হিসেবে আল্লাহ ঘোষণা করেন নাই, কোরআনকেও রহমত বলেছে। কোরআনের মধ্যে ওই কোরআনের রহমতের আনন্দ প্রকাশ করার জন্য বলেছে। তারা বলতেছে, আমি তাদের কথাটাই রিপিট করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআনুল কারীম দান করেছি। শুধু তাই নয়, তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, ঘটতেছে, ঘটবে, আমি আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বলে শুনেন, অ্যাটেনশন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেছেন, ওয়া হুদাউ, এটার মধ্যে হেদায়াত, সুবহানাল্লাহ, ওয়া রাহমাতাও, এবং রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হেদায়েতের জন্য দিয়েছি, রহমত দিয়েছি শুধু একটা জাতির জন্য। সেই জাতিটার নাম হলো মুসলিম, সেই জাতিটার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহ বলতেছেন এই কোরআন রহমত হিসেবে পাঠিয়েছেন শুধু একটা জাতির জন্য। সে জাতির নাম কি? আওয়াজ নাই। সে জাতির নাম কি? তারা মুসলমান। আমরা মুসলমান কিনা? তাহলে আল্লাহ বলতেছেন, হে হাবিব, এই কোরআন শুধু রহমত হিসেবে দিয়েছি মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ বলবে না? এরপরে আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু মুসলমানদের জন্য দিয়েছি, মুসলমানদের মধ্যে যারা মুমিন তাদের জন্যও এই কোরআন হেদায়া এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই কোরআন মুসলমানদের জন্য রহমত। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা ওয়াহাবি, খারেজি, মওদুদি, তারাও কিন্তু বলতেছে কোরআন রহমত। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? কারা কারা বুঝেন না? হাত তুলেন। আপনি বুঝছেন না? আপনি বুঝেন না? না বুঝে হাত তুলছে, মাফ করে দিছে আজকে লেগে। বলতেছে এই কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত এবং হেদায়া। আরেক জায়গায় বলতেছে এটা মুমিনের জন্য রহমত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীর মধ্যে শুধু মুসলমান বাস করে নাকি? এই পৃথিবীর মধ্যে মুসলমান বাস করে, হিন্দু আছে না নাই? কথা কয় না রে বাবা।